আজকে আমি কথা বলবো রাজমিস্ত্রি ভাইদেরকে নিয়ে। ঠিক আছে, যে রাজমিস্ত্রি ভাইরা বিশেষ করে যিনারা কেরালায় কাজ করে অথবা উড়িষ্যায় কাজ করে, দেশের বাইরে বিভিন্ন জায়গায় যেসব ভাইরা কাজ করে, তাদের যে জীবন, হুম মানে এত কষ্টর জীবন, আমার মনে হয় না যে আর কোনো কাজের বিষয়ে বা আর কোনো কাজে এত কষ্ট আছে। কারণ রাজমিস্ত্রি কাজ করে সকালবেলায় বেরিয়ে যাবে কাজের সাইডের দিকে, আস্তে আস্তে কিন্তু সন্ধ্যা পার হয়ে যায়। 7টা 6টা তো মিনিমাম কম্পালসারি। তো সে সকল ভাইরা, এই যে রাজমিস্ত্রি ভাইরা, তাদের কষ্টটা কিন্তু অনেক সময় কী হয়, বাড়ির মানুষরা বুঝতে চায় না। ঠিক আছে, কখনো টাকার প্রেশার, কখনো বাড়ির একটু চাপ, ঠিক আছে, অনেক চাপ কিন্তু চলে আসে। একটা ছেলের একটা মাথাতে অনেকগুলি চাপ চলে আসে। আর বিশেষ করে যারা বিয়ে শাদী যিনাদের হয়ে গেছে, তিনাদের তো আর একটু চাপ বেশি। কারণ তিনারা সংসার চালাবে না স্কুলে পড়াশোনা করাবে, কিন্তু ভেবে পায় না। তো রাজমিস্ত্রির জীবনটা কিন্তু অনেকটা কঠিন। তাও কিন্তু রাজমিস্ত্রির ছেলেরা দেখবে যে এত সুন্দরভাবে চলাফেরা করে, ঠিক আছে, ভালো ড্রেস পোশাক পরে তেনারা কিন্তু খুব সুন্দরভাবে রাস্তা দিয়ে ঘুরে বেড়ায়। তেনাদেরকে দেখে বোঝাই যাবে না যে ইনারা রাজমিস্ত্রি কাজ করে। তো ভাই, তেনাদেরকে হচ্ছে সেলুট। আর খালি ঘুরে বেড়ালেই হয় না, আর একটা জিনিস হচ্ছে, যিনারা ঘুরেও বেড়ায় পাশাপাশি মানে ফ্যামিলির খেয়াল খোঁজ রাখে, তিনাদেরকে তো আমি অসংখ্য অসংখ্য সেলুট ভাই। কারণ রাজমিস্ত্রি কাজ করি বলে এই না যে কারোর গোলাম হয়ে থাকতে হবে। রাজমিস্ত্রির কিন্তু একটা গুণ আছে, এত কষ্টর পরও মানে কারোর গোলাম হয়ে কিন্তু অসম্ভব রাজমিস্ত্রি থাকবে না, এবং কেউই থাকবে না। রাজমিস্ত্রির লোক খাটনিও যেরকম করে, মানে বাঘের মতো খাটনি করেও বাঘের মতো কিন্তু রাস্তা দিয়ে চলাফেরা করে কিন্তু। এটা কিন্তু আমার খুবই ভালো লাগে। কারণ একটা বাড়ির বাচ্চা বা ছেলে বা দাদা ভাই যত মানুষই আছে, সবাই কিন্তু চায় যে তার বাড়ির যে ফ্যামিলির লোক, মা ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে কিন্তু শান্তিতে রাখবো, সুখে রাখবো। তাই বাইরে এসে কিন্তু রাজমিস্ত্রি ভাইরা অনেকে অনেক বছর বাইরেই কাটিয়ে দেয়। 6 মাস 7 মাস 8 মাস 9 মাস 1 বছর বাইরেই কিন্তু কাটিয়ে দিচ্ছে, মানে কয়েক বছর কিন্তু বাইরে কাটিয়ে দিচ্ছে, তাও কোনো আফসোস নেই। আর যত আফসোস বাড়ির লোকের, বাড়ির লোকের যা আফসোস তা ধারণার বাইরে। অনেক ক্ষেত্রে কী হয়, একটা মিস্ত্রি তিনার যদি 700 টাকা মাইনে হয়, সেই হিসাবে অনেক টাকা খরচাও হয়ে যায়, এবং মাসে 2-3 দিন কাজ ছুটি হয়ে যায়। হুম সেক্ষেত্রে কিন্তু একটু অসুবিধা হয় চলতে। তবুও কিন্তু তেনাদের মুখের যে হাসি, এই হাসিটা কিন্তু অন্য কারোর মুখে পাওয়া যাবে না। যারা চাকরিম্যান তাদের মুখেও কিন্তু এত হাসি, এত এনার্জি খুঁজে পাওয়া যাবে না। একমাত্র ওই রাজমিস্ত্রি ভাইদের মুখ থেকে পাওয়া যাবে। বাকি চাকরিজীবী, তেনাদের মুখে কিন্তু অত হাসি পাওয়া যায় না সাধারণত। তো রাজমিস্ত্রি ভাইদেরকে আর একবারও সেলুট। তো ভাই, কাজ চালিয়ে যাও, কাজ করো। আপনারা রাজমিস্ত্রি কাজ করেন বলে এ না যে আপনারা সবচেয়ে ছোট, বা আমরা গর্ব করে বলতে পারি যে আমিও নিজে একটা রাজমিস্ত্রি। এখন যাব, এই ভিডিওটা শেষ করেই কিন্তু আমি এখন কাজ করতে যাব। আমি নিজে মিস্ত্রি, আমিও নিজে একটা কন্যা নিয়ে হাতুড়ি টেপ ওলং এসবগুলো নিয়ে কিন্তু আমি নিজেই কাজ করতে যাই। আমি নিজেও কাজ করি। তাই গর্ব করে বলতে পারি যে রাজমিস্ত্রির মতো এত হাসি খুশি এবং এত এনার্জি মনে, হ্যাঁ, কোথাও পাবে না। যিনারা অফিসে চাকরি করে তিনাদের মনেও কিন্তু এত এনার্জি এবং এত হাসি খুশি পাওয়া যাবে না, অসম্ভব। সারা দিন যদি মানে রাজমিস্ত্রি যেটা যেরকম করে খাটনির পরও যে হাসি খুশিটা থাকে,
ওরা সারা দিনে একবারও অতটা হাসি খুশি থাকতে পারে না। তো সবাইকে স্যালুট রাজমিস্ত্রি ভাই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তো ততক্ষণে আমার যে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব ফলো করে রেখে দিও, ভবিষ্যতে কিন্তু কাজে লাগবে। আর এই রাজমিস্ত্রিদেরকে নিয়ে আমি একটা মানুষ যেটা ভাবেনি সেই জিনিসই কিন্তু তৈরি করে দেখাবো আমি নিজে। কারণ রাজমিস্ত্রিদেরকে নিয়েই, রাজমিস্ত্রিদের যতটা আমাদের রাজমিস্ত্রি ভাইরা আছে তিনাদেরকে নিয়েই কিন্তু আমি একটা কাজ করবই। এটা কিন্তু আমার মনের ভিতরে আছে, আমি ডিক্লেয়ার করছি না। যেদিন করব সেদিনই কিন্তু হয়ে যাবে একদম পুরো, মানে ধারণার বাইরে যে ভাবনাটা ভেবেছি ওটা কিন্তু পুরো ধারণার বাইরে করে দেবো। মানুষ সেই দিন কিন্তু বুঝবে যে হ্যাঁ কী বলতে চাইছিল।